সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করছি একটা মোদকের রেসিপি। আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে মোদক বানিয়ে থাকি। আজ আমি যেটা বানিয়েছি সেটা হলো ছানার মোদক, বাটাটার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট স্টাফিং দিয়ে। তাহলে চলুন দেখে নিই ভিডিওটা। এখানে 1 লিটার দুধের ফুল ক্রিম মিল্কের ছানা করে নিয়েছি। 200 গ্রাম ছানা হয়েছে। ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ছানা কি করে করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তবু আমি মুখে একবার বলে দিচ্ছি। দুধটা প্রথমে ফুটে গেলে পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিট একটুখানি দুধটাকে ঠান্ডা হতে দিতে হয়। তারপরে লেবু চিপে রাখুন বা ভিনিগার দিয়ে করুন, যেটাই করুন। যদি 2 চামচ লেবুর রস হয় তাহলে 2 চামচ জল মেশাতে হবে। মিশিয়ে 2-3 মিনিট দুধটা ঠান্ডা হলে পরে তারপরে ওটা আস্তে আস্তে ঢেলে দিয়ে হাতা দিয়ে নাড়তে হবে। তাহলেই কিন্তু ছানাটা কেটে যাবে। এবং ছানাটা মানে একটু ঠান্ডা করে নিয়ে লেবুটা দিলে হয় কি, ছানাটা সফট হয়। ছানাটাকে হাতের তালু দিয়ে এরকম করে ভালো করে মেখে নিচ্ছি। আর ছানাটা করার পরে ছানাটা একটা সাদা কাপড়ের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে ওভাবেই কিন্তু রেখে দিয়েছি। কোনো জল কিন্তু এক্সট্রা করে জল চিপিনি, ওইভাবে রেখে দিয়েছি। তাতে যে জলটুকু পড়ে গেছে, মানে এক্সট্রা যে জলটুকু ছিল সেটা পড়ে গেছে। আলাদা করে কিন্তু আমি চিপড়ে ফেলিনি। 4-5 মিনিট সময় ধরে ছানাটাকে মেখে নিলাম। এবার ছানাটার মধ্যে গুঁড়ো চিনি দিচ্ছি। এই টেবিল চামচের 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। চিনিটাকে দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। ছানাটা মাখা হয়ে গেল। এবার ছানাটাকে একটু সরিয়ে রাখছি। এখানে 5টা কাজু নিয়েছি, 4টে আমন্ড নিয়েছি, 7-8টা পেস্তা নিয়েছি আর 3টে খেজুর নিয়েছি। এগুলোকে চপ করে নেব। ড্রাই ফ্রুটস নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন, যার কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী দেবেন। এরকম ছোট ছোট করে কাজুটাকে টুকরো করে নিচ্ছি। পেস্তা এবং খেজুর সবগুলোকে একইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটস গুলো কেটে নিলাম। সবগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। ফিলিংটা তৈরি করে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এই ছানা মাখাটা দিয়ে দিচ্ছি। ছানা মাখাটা ধীরে ধীরে একটু পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছানা মাখাটা পাক দিয়ে নেব। এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। দু 3 মিনিট মতো ছানা মাখাটা পাক দিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ কাজুর গুঁড়ো আছে। এখানে এই গোটা 10 মতো কাজু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ছানাটা কিন্তু এই যে উঠে আসছে, সেটা দেখেই বুঝতে হবে কিন্তু ছানাটা পাক হয়ে এসছে। এটা কিন্তু খুব কড়া পাক দেব না, এটা হালকা, এই ধরুন সব মিলে মিনিট 5 মতো একটু টাইম লাগলো। ছানার পাকটা হয়ে গিয়েছে। এবার নামানোর আগে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
ছানাটাই প্লেটটায় ঢেলে নিলাম। এখানে একটা মোদকের মোল্ড নিয়েছি, মোল্ডটার গায়ে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার খানিকটা ছানার মন্ড তুলে নিলাম। নিয়ে এতে চেপে চেপে দিয়ে এটা দিয়ে এরকম করে চেপে দিলাম সাইড থেকে যেটুকু এক্সট্রা। এবার এখান দিয়ে একটুখানি হাত দিয়ে চেপে দিচ্ছি, দিয়ে এই ড্রাই ফ্রুটসের ফিলিংটা ভরে দিচ্ছি। দিয়ে আবার একটু ছানার মন্ড ভেতরে পুশ করে দিলাম। তৈরি হয়ে গেল মোদক। মোদকগুলো তৈরি করে নিলাম। মোদকগুলোর গায়ে একটু ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। লাল চেরি যেগুলো আছে সেখান থেকে কেটে দিলাম, আর পেস্তা কুচি দিচ্ছি। লাল চেরি ও পেস্তা কুচি দিয়ে মোদকগুলোকে ডেকোরেশন করে নিলাম। মোদকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।